কোরবানির প্রাণীর মধ্যে গোশতটা আমরা 3 ভাগ করা জরুরি কিনা, এই গোশত ফ্রিজে 3 দিনের অধিক রাখা যায় কিনা, এবং কোন কোন কাজের কারণে আমার কোরবানি বাতিল হয়ে যায়, পারিশ্রমিক হিসাবে কসাইকে অথবা ঘরের কাজের ব্যক্তিকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে কিনা। আমরা যেটা আল্লাহর রাস্তায় কোরবানি করব, এই কোরবানির গোশতটাকে 3টা ভাগ করা, একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ আত্মীয় স্বজন, আরেকটা ভাগ গরিব মিসকিনদের জন্য। এটা মুস্তাহাব। কেউ যদি পুরা গোশত খেয়ে ফেলে, এটা জায়েজ আছে, তবে এটা সবচেয়েতে কৃপণতার পরিচয় যে আপনি একাই খেয়ে ফেললেন, আপনি একাই গোশত খেয়ে ফেললেন, তার মানে আপনি কোরবানি দিয়েছেন গোশত খাওয়ার জন্য। প্রকারান্তরে আপনার কার্যের দ্বারা এটা প্রকাশ পায় যে আপনি কোরবানি দিয়েছেন খাওয়ার জন্য। না হয় আপনি গোটা কোরবানির গোশতই আপনি কাউকে বিলি করলেন না, বন্টন করলেন না, একাই খেয়ে ফেললেন। এজন্য এই কাজ আমরা করব না। কেউ যদি এমন অভ্যাস থাকে যে না, আমি এই গোশতটাকে রান্না করে মানুষকে খাওয়াবো, এটা থাকতে পারে। যদি এমন হয় তাহলে সমস্যা নেই, যে আমি নিজে রান্না করে আমার ঘরে রান্না করে মানুষকে মেহমানদারি করাবো, গরিব মিসকিনকে মেহমান করে খাওয়াবো, এটা হতে পারে। ফ্রিজে 3 দিনের অধিক রাখা শরীয়তের বিধান আগে ছিল যে 3 দিনের কোনোভাবে 3 দিনের বেশি সময় আর রাখা যায় না। পরবর্তীতে এটা আল্লাহ সহজ করে দিয়েছেন যে 3 দিনের অধিক সময়ও রাখা যাবে। তবে কথা হলো যে যেটা প্রথমে আমরা বলেছি যে এত পরিমাণে যাতে না রাখা হয় যে আমি গোশতটাই আমার প্রধান হয়ে যায় এবং গোশত আমার ফ্রিজে রাখাটাই আমার মূল হয়ে যায়, এমনটা যেন না হয়। আমি নিজেও খাবো, আমি অন্যজনকেও বিলি করব, আত্মীয় স্বজনকেও দিব, ফকির মিসকিনকেও দিব। তাহলেই আমার এই কোরবানিটা সার্থক হবে, যে কোরবানিটা আমি আল্লাহর জন্য দিয়েছি, এই কোরবানি আমি আল্লাহকে রাজি করার জন্যই আল্লাহর নামে দিয়েছি, তাহলেই সেটা প্রকাশ পাবে। আর যদি আমি নিজে এইভাবে রেখে দেই, ফ্রিজে পুরা বছর কি বছর থাকলো, সেখান থেকে একটু একটু করে নামায় খাইলাম, সেটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে তো আমি কোরবানির গোশত এভাবে রাখা দরকার কি, বরং এর চেয়ে কম দামেও অনেক সময় বিভিন্ন কসাইয়ের দোকানে পাওয়া যায়, সেখান থেকে আমি ক্রয় করতে পারতাম। সেখান থেকে ক্রয় না করে কোরবানির গোশত রাখার তো দরকার নেই। বরং এমনও হয় যারা এই মানুষকে না দিয়ে ফ্রিজে রাখে, এমন অনেক ঘটনা পাওয়া যায়, ফ্রিজে গোশত পচে যায়। এমন বহুত ঘটনা আছে, ফ্রিজে গোশত নষ্ট হইতেছে। কারণ কি, ওই যে এখানে গরিবের হক ছিল, দেয় নাই, বেড়াইতে গেছে, আয়া 2 দিন পরে দেখে পুরা ঘর গন্ধ হয়ে গেছে। আল্লাহ বলে, তুই হক দেস নাই, আমি তোর হক নষ্ট করছি, তুইও খেতে পারবি না, তোর ফ্যামিলির লোকও খেতে পারবে না, কারণ তুমি নিজে বন্টন করো না। এই জন্য আমরা নিজেরা বন্টন করে দিব, তো আল্লাহ আমার গোশতকে হেফাজত রাখবে। আমরা কোরবানির এই গোশত কাটার পরে কসাইকে আমরা অতিরিক্ত হিসাবে কসাইকে আমরা গোশত দিয়ে থাকি। এক্ষেত্রে এটা একটা জটিল একটা মাসআলা, এই কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যায়। আপনি যদি কোরবানির এই কসাইকে, কোরবানির এই পশুটা জবে করেছে যে কসাই, একে যদি পারিশ্রমিক হিসাবে আপনি গোশত দেন, আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। অনেক সময় এই কসাইরাও অল্প দামে রাজি হয়ে যায়, যেখানে 4000 এখানে 2000 রাজি হয়ে যায়। তাদের কথা হলো, তারা যদি 5 কেজি গোশত পায়, তো তাদের এটা অনেক অনেক টাকা হয়ে গেল, এজন্য তারা অল্পতে রাজি হয়ে যায়। আপনি সবাইকে 1 কেজি 1.5 কেজি করে দিলেন, তাকে আপনি 5 কেজি দিলেন, কারণটা কি? বোঝা গেল কেমন যেন আপনি তাকে পারিশ্রমিকই দিলেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এতে করে আপনার কোরবানি নষ্ট হয়ে যায়। বরং আপনি পারিশ্রমিক এটা দিয়ে দিবেন যে হ্যাঁ, আপনার পারিশ্রমিক এটা। সে যদি শর্ত করে দেয়, ভাই গোশত দিতে হবে, ভাই গোশত দেওয়া যাবে না, আমি মনে চাইলে দিব, কিন্তু গোশতের শর্ত করলে আমি তোমাকে রাখবো না আমার কাজে, কারণ গোশতের শর্ত কোরবানির সাথে নাই। গোশত আপনি আলাদা মহব্বতের সাথে অন্যকে যেমন দেন, তাকেও তেমন দিলেন, তো তার পারিশ্রমিক তার টাকা থেকে হবে। ঘরের কাজের বুয়া, সে কাজ করে, তাকে পারিশ্রমিক অন্য সময় যা দিতেন সেটা না দিয়া সেখান থেকে কমায় দিয়ে আপনি গোশত বাড়ায় দিলেন, এটা করবেন না। এতে করে আপনার গোশত এইভাবে দেওয়ার কারণে এটা যেন একটা পারিশ্রমিক হয়ে গেল। কোরবানির গোশত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া যায় না,
বরং কোরবানির গোশত পরিপূর্ণ কারো কাছে বিক্রি করলে সেই বিক্রিকৃত টাকাটাও পর্যন্ত সদকা করে দিতে হয়। এখানে আরেকটা মাসআলা, চামড়াটার বিধান কি? এই চামড়াটা বিক্রি করা যাবে কিনা, বিক্রি করলে এর মূল্য কি করবে? চামড়া হোক চর্বি হোক, চামড়া যদি কেউ বিক্রি করে ফেলে তাহলে এই বিক্রিকৃত টাকা নিজে খেতে পারবে না, এটা গরিব মিসকিন, মাদ্রাসা, এতিম, অসহায়দেরকে দান করে দিতে হবে। হ্যাঁ, কেউ যদি চায় যে আমি চামড়া রাখবো, ব্যবহার করব, সেটাও পারবে, প্রসেসিং করে এটা ব্যবহার করলো। অথবা কেউ যদি চায় চামড়া খেতে, এটা বর্তমানে ব্যবহার হয়, এই পশমটা ফেলে দিয়ে এই চামড়াটাকে সিদ্ধ করে রান্না করে এটা খাওয়া যায়। কেউ যদি এটা চান খেতে পারবেন, সমস্যা নাই। কিন্তু যদি বিক্রি করেন, বিক্রিকৃত টাকা অবশ্যই এটা দান করে দিতে হবে, নিজে রাখা যাবে না। চর্বি বিক্রি করে, অনেক সময় চর্বি বিক্রি করা যায়। যদি চর্বি বিক্রি করেন, সেই চর্বি বিক্রি করতে পারবেন, তবে এই টাকা, এই চর্বি বিক্রি করার টাকাও আপনি খেতে পারবেন না, এটাও আপনার দান করে দিতে হবে। এক কথায় কোরবানির কোনো কিছুই আপনি ভোগ করতে পারবেন, শুধুমাত্র গোশত খেতে পারবেন, কিন্তু এটা লেনদেন করা যাবে না। এটা দিয়ে, কোরবানির গোশত দিয়ে কোনো ধরনের, শুধু গোশত না, আর অন্য কিছু, যেমন একটা ব্যক্তিকে আপনি ভুঁড়ি পরিষ্কার করতে দিয়েছেন, ওই লোকটাকে ভুঁড়ি পরিষ্কারের বিনিময়ে যদি বলেন যে তোমারে আমি অর্ধেক ভুঁড়ি দিয়ে দিই, বাকি অর্ধেক দিয়ে দিল, কেমন যেন ভুঁড়ি দিয়ে তাকে বিনিময় দিলেন, জায়েজ নাই। বরং তাকে একটা বিনিময় দিবেন যে তোর আমি এত টাকা দিব, হ্যাঁ ভুঁড়ি দেওয়া না দেওয়া এটা আমার ইচ্ছাধীন, আমি তোমাকে একটু ভুঁড়ি দিব ইনশাল্লাহ, কিন্তু এতটুকু ভুঁড়ি দিব, তুমি কাজ করো। বা সে বললো আমাকে অর্ধেক দিতে হবে, তাহলে আমি অর্ধেক নিব, তোমাকে অর্ধেক দিব, এই শর্তে আমি কাজ করব, এটা জায়েজ হবে না। এই ভুঁড়ি দিয়াও বিনিময় করা যাবে না। ভুঁড়ি আপনি নিজের থেকে মহব্বতের সাথে দিলেন, সেটা জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।